এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো 5% অ্যাডিশনাল প্যানেল। কালকে এই 5% অ্যাডিশনাল প্যানেল সম্পর্কিত একটি মামলার শুনানি রয়েছে কোড নাম্বার ১৯ জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তো আসল ম্যাটারটি কি এই 5% অ্যাডিশনাল প্যানেল যেটি ২০১৪ টেট থেকে যে ২০২০ রিক্রুটমেন্ট হয়েছিল ১৬,৫০০ সেটা নিয়েই কিন্তু সত্যি কি ১৬,৫০০ নিয়োগ হয়েছিল বা কী হয়েছিল বা কী কথা ওখানে তুলে ধরা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে সাইবার হ্যাকিংয়ের কথা, যেখানে প্যানেল আবার তুলে নেওয়া হয় হ্যাকিং মানে ওয়েবসাইট হ্যাক হওয়ার জন্য। এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে এবং শূন্যপাত পূরণ না হওয়া সত্ত্বেও কিন্তু পশ্চাৎ রুলস 8 এবং সাব রুলস 6 অনুযায়ী কোনো 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ হয়নি, যেখানে তুলে ধরা হয়েছে ২০০৯ সালে উত্তর চব্বিশ পরগনা এবং মালদা ডিস্ট্রিক্টের যথাক্রমে ৪৯টি শূন্যপদের 5% শূন্যপাত প্রকাশিত হয়েছিল। যে নিয়োগগুলো হয়েছিল তার ৪৯টি 5% দাঁড়ায়। সেগুলো কিন্তু নিয়োগ সম্পন্ন হয়েছিল বা প্যানেল প্রকাশিত করা হয়েছিল। সেখানে ২০২০ রিক্রুটমেন্ট ২০১৬ রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কোনো 5% প্যানেল প্রকাশিত কিন্তু হয়নি। সেই সংক্রান্ত মামলায় একাধিক মামলা সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছিল। তো আমি আপনাদের ১ম এ বলেছিলাম 3929, যেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল আলী হাসান মণ্ডলের মামলা, যেটাই সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছিল ২০২৩ সালে ২০২০ রিক্রুটমেন্টের প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, সেহেতু এখান থেকে আর নিয়োগ দেওয়া যাবে না, এমনটাই কিন্তু বলেছিল। কিন্তু মুহুর্মুহু মামলা কিন্তু হচ্ছে কলকাতা হাইকোর্টে। এখন এই মামলা এর আগেও গতদিন জাস্টিস বিশ্বজিৎ বসু বেশ গুরুত্ব সহকারে শুনেছেন। তেমনই আবার একটি মামলা নতুন এটি উঠবে কালকে এই মামলাটি। সেই সম্পর্কিত কিছু রিট কপি থেকে শুরু করে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আমরা সেই তথ্যগুলো দেখে নিই। কিছু জানা অজানা তথ্য আপনাদের কাছে আমি আছে সংক্ষিপ্তসারে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখতে থাকি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। নতুন তথ্য আপনাদের সামনে আমি প্রথমেই যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি দেখুন। অন 15 January 2021, the Secretary West Bengal Board of Primary Education published a notification declaring that the statewide first merit list as prepared by the respondent board as per the West Bengal Board of Primary School Teachers Recruitment Rules 2016 as amended up to date. ওই যে ডেটে প্যানেল প্রকাশিত হবে সেই ডেট পর্যন্ত অ্যামেন্ডেড ২০১৬ রিক্রুটমেন্ট রুলস ছিল। In respect of the recruitment process initiated via notification dated 23rd December 2020 for recruitment of primary teacher throughout West Bengal is published. It is also notified that appointment in respect of 15284 15,284 number of vacancies in the post of primary teachers in West Bengal out of the total declared vacancy of 16,500 posts will be made from the above merit list, keeping 1216 1216 number of declared vacancy in the post of primary teacher vacant for further recruitment in continuation of the same recruitment process from out of the remaining candidates who have submitted offline application but are not included in the above merit list on the basis of merit, as well as candidates who had submitted their applications offline pursuant to the order passed by the honorable court at Kolkata and others. এখানে বলা হচ্ছে ১৬,৫০০-র মধ্যে ১৫,২৮৪ জনের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড নোটিফিকেশান দিয়েছিল, কিন্তু ১২১৬ জনের বাদ রাখা হবে, কারণ অফলাইনের মাধ্যমে কিছু প্রার্থী কিন্তু আবেদন করেছিল, তাদের জন্য পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে, তাদের জন্য আটকে রাখা হবে ১২১৬টি শূন্যপদ। তো এটাই এখানে মূলত বলা হয়েছে। নোটিফিকেশান হয়েছিল 23rd December 2020 সালে। 15 ফেব্রুয়ারি 2021 দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ এ নোটিফিকেশান। এই 15 ফেব্রুয়ারি 2021-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি নোটিফিকেশানে এই কথাটি বলে দিয়েছিল। তো চলুন আমরা পরে কি বলছে আমরা দেখে নিই। এখানে এই প্যানেল প্রকাশটাও স্থগিত হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আবার কোর্ট কেস হয়েছিল এটা নিয়ে। কারণ দেখুন, ইট ইজ ক্লিয়ার দ্যাট বোর্ড হ্যাজ টু পাবলিশ আ লিস্ট অফ নেমস অফ দ্য এলিজিবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার ইন প্রাইমারি স্কুল ফ্রম দ্য নোটিফিকেশন ডেটেড 15 January 2021. It is seen that a merit list has been published by the board. Allegation has been made by the petitioners that the merit list is not available on the website. প্যানেল প্রকাশিত করেছে, কিন্তু মানে পিটিশনারদের অ্যালিগেশন যে বোর্ডে কোনো প্যানেল দেখা যাচ্ছে না। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তারপরে বোর্ড জানায় দেয়ার আর সাম সাইবার অ্যাটাক অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ উইথড্র দ্য মেরিট লিস্ট অ্যান্ড ফিল্ড আ
কমপ্লেইন ইন দ্য কনসার্ন পুলিশ স্টেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড জানায় যে সাইবার অ্যাটাক হয়েছে ওয়েস্ট বেঙ্গল WBBPE, সেই জন্য মেরিট লিস্ট উইথড্র করে নেওয়া হয়েছে এবং পুলিশকে কমপ্লেইন জানানো হয়। বি দ্যাট অ্যাজ ইট মে, দ্য মেরিট লিস্ট পাবলিশড বাই দ্য board was 15284 15,284 candidates and not for 16,500 vacancies. Out of 16,500 posts that are vacant, only 15284 number of vacancies have been filled up by this merit list. Rule 8 of the said rules lays down the procedure of selection and especially speaks of consideration of all eligible candidates for earmarked vacancies for 16,500 vacant post. তারপর ওটা নিয়ে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়, তারপরে এই মামলা ডিভিশনে করানোর পর 17 মার্চ 2021 আবার একটি অর্ডার হয়। সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবার প্যানেল প্রকাশিত করে, প্রথম ফেজের কাউন্সেলিংয়ের জন্য প্যানেল প্রকাশিত করে, যেখানে 5,623 জন ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে ডাকা হয়, সেকেন্ড ফেজে 4,967 জন, প্রথম ফেজে 656 জন ক্যান্ডিডেট উপস্থিত থাকেনি। আর টোটাল আমরা বলতে পারি 15,284 শূন্য পদে যে প্যানেল প্রকাশিত হয়েছিল তার মধ্যে 12,642 ক্যান্ডিডেট আর প্যানেল, বাট দেয়ার আর রিমেইনিং ভ্যাকান্ট পোস্ট এখানে ছিল। তারপরেও কিন্তু পর্ষদ 5% প্যানেল প্রকাশিত করেনি 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। আগেই বলেছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাকিংয়ের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। তারা কি এই সমস্ত ব্যাপার খুঁটিয়ে দেখার জন্য বিচারপতিকে আবারও সিবিআই তদন্তের ভার দিতে পারে বা অন্য কোনো স্টেপ নিতে পারে, সেটা আমরা দেখব। কাল শুনানি দেখলে আমরা বুঝতে পারবো যে বিচারপতি এটা কীভাবে নিচ্ছেন। এটা হলো গ্রাউন্ডস অফ দিস রিট। তো এবার আমরা দেখব যে প্যানেল প্রকাশিত কি আবার হবে 5% অ্যাডিশনাল প্যানেল, সেই সমস্ত বিষয় জানতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামীকাল। এই ছিল আমার আপডেট। কিন্তু একটা জিনিস প্রথমেই বলে রাখি, 3929 যেভাবেই বাতিল করা হয়েছিল তেমনভাবেই এটাও বাতিল হবে কি 5% প্যানেল প্রকাশিত করতে বলো সিঙ্গেল বেঞ্চ, সেটা ডিভিশন বেঞ্চে যাবে, আবার সুপ্রিম কোর্ট যাবে, ইত্যাদি ইত্যাদি। সহজেই 5% প্যানেল প্রকাশিত হয়ে গেল, আমি চাকরি পেয়ে গেলাম, এমনটা কিন্তু এখানে চলবে না। এই হলো আপডেট। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করব। আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।